হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু দ্য র্যাপিড আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ম্যানেজমেন্ট একাডেমি। আজ তোমাদের পার্সেন্টেজের ওপর সেকেন্ড পার্ট নিয়ে উপস্থিত হয়েছি। যারা এখনো পর্যন্ত ফার্স্ট পার্ট দেখোনি, গ্রুপ ডেসক্রিপশনে যাও, সেখানে ফার্স্ট পার্টের লিঙ্ক দেওয়া রয়েছে, আগে ফার্স্ট পার্টটা দেখে নাও। চলো আজকে তাহলে পার্সেন্টেজের ওপর ফার্স্ট প্রবলেম কি রয়েছে দেখে নেওয়া যাক। দেখো বলেছে দ্য রেশিও অফ এ বি অ্যান্ড সি আর 2:4:3 if the increment of 30%, 20% and 40% are done to the respective wage, then find the new ratio of their wage. আচ্ছা, তাহলে এখানে বলা রয়েছে এ বি এবং সি এর তোমার বেতনের অনুপাত দেওয়া রয়েছে 2:4:3 2:4:3। প্রত্যেকেরই ইনক্রিমেন্ট হয়েছে, সেটাও বলে দেওয়া রয়েছে কত পার্সেন্টেজ করে তার ইনক্রিমেন্ট হয়েছে। এ এর ইনক্রিমেন্ট হয়েছে তোমার 30%, বি এর 20% এবং সি এর তোমার কত হয়েছে 40%। আচ্ছা, তাহলে এ এর ইনক্রিমেন্ট যদি তোমার 30% হয়, তাহলে একটা জিনিস দেখো, এর যদি বেতন আগে 100 টাকা হতো, তাহলে এখন সেটা হয়েছে কত 130 টাকা, অর্থাৎ এখন 130% হয়েছে। তাহলে এর আগে ধরো 2 টাকা ছিল, তাহলে 2 এর তোমার কত 130% হবে এখন, ইজ টু বি এর তোমার কত 20% ইনক্রিমেন্ট হয়েছে, অর্থাৎ বি এর বেতনের 120% হবে এখন। এবং সি এর 3 টাকা ছিল, এখন সেটা হয়েছে 140%, তাহলে 3 × 140%। আচ্ছা, তাহলে পার্সেন্টেজ কেটে নাও, 0 0 0 কেটে নাও, 2 2 2। নিউ রেশিও তোমার 13:24:21। তাহলে এখন তাদের বেতনের অনুপাত হলো 13:24:21। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, দ্য লেন্থ, ব্রেথ অ্যান্ড হাইট অফ এ রুম ইন দ্য স্পেস অফ এ কিউবার্ড আর ইনক্রিজ বাই 10%, 20% and 50% respectively. Find the percentage change in the volume of the cuboid. আমরা আগের দিন দেখলাম কি আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের উপরে দেখেছি। তাহলে সেক্ষেত্রে কি কেবলমাত্র দুটোই ডাটা দেওয়া থাকে, তোমার দৈর্ঘ্য এবং প্রস্থ। তাহলে সেক্ষেত্রে আমরা সাকসেসিভ অ্যাপ্লাই করি, এক্ষেত্রেও করব। কালকে আমি বলে দিয়েছিলাম যে যদি আমরা দুটো পার্সেন্টেজ পরপর চেঞ্জ পাই, সেক্ষেত্রে আমরা নর্মালি সাকসেসিভ অ্যাপ্লাই করে থাকি। কিন্তু যদি 3টে হয়, তাহলে প্রথম দুটোকে বের করে আমরা একটা মান করে নেব, তারপর তৃতীয়টার সাথে অ্যাপ্লাই করব। তাহলে এখানে দেখো প্রথম চেঞ্জ হয়েছে 10%, আবার 20%। দেখো দুটোই পজিটিভ চেঞ্জ, ইনক্রিজ করেছে, +20 × 30/100। তাহলে এখানে দেখো ফার্স্ট তোমার চেঞ্জ আসবে কত 30%। আচ্ছা, এই 30% এর সাথে আমি কিন্তু 50% অ্যাপ্লাই করব। তাহলে এখন দেখো কত হয় 32 × 50/100। আচ্ছা, এটা 2 16, তাহলে এটা কত হয় 82 + 6 তোমার 98% তোমার ক্ষেত্রফলের চেঞ্জ আসবে। এটাই তোমার অ্যান্সার। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, দ্য কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল ওয়াজ ₹75, দ্য কস্ট ওয়াজ ফার্স্ট ইনক্রিজ বাই 20% and later it was reduced by 20%, the present cost of the article. দেখো একই টাকার উপরেই প্রথমে তোমার দাম বেড়েছে, তারপর তোমার দাম কমেছে, তাহলে পরপর একটা চেঞ্জ এসেছে। তাহলে এক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করবে কি সাকসেসিভ। কিন্তু আমরা বলেছিলাম কি যে যদি তোমার একই রেটেই পরপর তোমার বাড়ে এবং কমে, সেক্ষেত্রে তোমরা কেবলমাত্র করবে ওই দুটোর গুণ, এবং এর অ্যান্সার সবসময় তোমরা কি করবে নেগেটিভ আসবে, অর্থাৎ -4%, অর্থাৎ এর দাম তোমার 4% কমে যাবে। তাহলে এখন দেখো কস্ট প্রাইস ছিল তোমার কত 75, 4% কমে যাওয়া বলতে সেটা তোমার কতটা হবে এখন 96 এ দাঁড়াবে, তাই না? তাহলে 75 এর 96 যদি আমরা বার করে নিতে পারি, তাহলেই আমার অ্যান্সার চলে আসবে। তাহলে দেখো এটা হয় তোমার 4 2 4, তাহলে এটা হয় তোমার 2 72। তাহলে অ্যান্সার তোমার 72। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, A and B are two fixed point 5 semi apart and C is a point on AB such that AC is 3 semi
if the length of AC is increased by 6%, the length of CV is decreased by। তাহলে এখানে বলেছে যে A এবং B দুটো পয়েন্ট, যে দুটো সবসময় তোমার ফিক্সড পয়েন্ট এবং এর মধ্যবর্তী জায়গাতে একটা সি রয়েছে এবং এসির দূরত্ব দেওয়া রয়েছে তোমার 3 এবং বিসির দেওয়া রয়েছে, তাহলে অটোমেটিকলি এটা হয়ে যায় তোমার কত 2 সেমি। এরপর বলেছে এসি যদি তোমার 6% বেড়ে যায় তাহলে বিসি তোমার কত পার্সেন্ট কমে যাবে। তাহলে এখন দেখো এসির দৈর্ঘ্য, আচ্ছা আমরা সুবিধার্থে আমরা ধরে নিচ্ছি এটা 5 সেমি না ধরে আমরা 500 সেমি ধরে নিচ্ছি, 500 সেমি ধরে নিচ্ছি। তাহলে 500 বলে এটা হয় তোমার কত 300, আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে কেবলমাত্র আমরা ধরছি, আর এটা হয় তাহলে তোমার 200। তাহলে এখানে দেখো 300-র মধ্যে 6% মধ্যে কত সেমি বাড়বে, 800 সেমি, 800 সেমি বেড়ে যাবে। তাহলে এই 800 সেমিটা বেড়ে এই বিসির দিকেই যাবে, তাহলে সেক্ষেত্রে বিসি তোমার 800 সেমি কমে যাবে। তাহলে এখন এই 800 সেমি কমে যাচ্ছে বিসির সাপেক্ষে কত, বিসি যখন 200 তখন 800 সেমি কমে যাচ্ছে, তাহলে 100 হলে কত হয়, তাহলে 9% কমে যাবে। এটা তোমার অ্যান্সার। আচ্ছা 3 ধরেও করতে পারো, কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে তোমার 0.18 আসবে। এই পার্সেন্টটা কমে যাচ্ছে তোমার 2 এর জন্য, তাহলে 100 এর জন্য কত 0.9, সেক্ষেত্রে তোমার 9%, কোনো সমস্যা নেই। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, দ্য পপুলেশন অফ এ টাউন ইনক্রিজ এভরি ইয়ার বাই 4%, if its present population is 50,000 then after 2 years it will be। তাহলে বলেছে বর্তমান জনসংখ্যা যদি 50 বছর হয় এবং প্রত্যেক বছর যদি 4% হারে তোমার জনসংখ্যা বৃদ্ধি পায়, তাহলে 2 বছর পর তোমার জনসংখ্যা কত হবে। তাহলে একটা জিনিস দেখো, এখন যদি তোমার জনসংখ্যা 100 হয় তাহলে 1 বছর পর সেটা দাঁড়ায় তোমার 104-এ, তার মানে 100% সেটা 104 হয়ে যায়। তাহলে এই 100 থেকে 104 আমি কতবার পাবো, 2 বার পেয়ে যাবো। তাহলে বর্তমান জনসংখ্যা তোমার 50,000, এটার আমি প্রথম 104 মানে 104% বার করব। এটা হলো তোমার ফার্স্ট বছরে ইনক্রিজ হওয়ার পর জনসংখ্যা, তারপর আবার 4% বেড়েছে, তাহলে আবার একটা 104% এটা পার্সেন্ট। আচ্ছা 50,000-এর 104% এটাকে আমরা কিভাবে লিখি, 50,000 ইন্টু 104/100। এর 104% বলতে আমরা কিভাবে লিখব, 104/100। আচ্ছা পরীক্ষার সময় এই লাইনটা করার কোনো মানে হয় না, এটা করবেও না। আচ্ছা এখন 0 2 0 2 0 2 0 কেটে দাঁড়াও, এখন সরাসরি গুণ করতে যাবে না, 104 তোমার গুণ করলে হয় দেখো, আচ্ছা 104 ইন্টু 104, আগে দেখে নেবে যে এই 100 সামনাসামনি মোটামুটি গুণগুলো কিভাবে করবে, এটা দেখে নেবে 100 থেকে ডিস্টেন্স কতটা, 4 ডিস্টেন্স রয়েছে, এটাও 4 ডিস্টেন্স রয়েছে 100-র উপরের সংখ্যাগুলো। তাহলে কি করবে, প্রথমে এই দুটোর গুণ করো, গুণ করলে হয় 16, এবং এই যে কোনো একটা নাম্বারের সাথে এটার সাথে এটা এটার সাথে এটা যোগ করে দাও, তাহলে এটা হয় তোমার এত। তাহলে এটা হলো 5 ইন্টু 8 1 6। এরপর দেখো তুমি গুণ করো, 5 6 30 0 হাতে 3 5 3 8 40 4 4 5 54,000 আসুন তোমার অ্যান্সার। আচ্ছা এই ধরনের বুলেট ট্রিক্সগুলো বলে দিই। দেখো যদি তুমি 105 ইন্টু 106 করে থাকো, তাহলে দেখো এটা তোমার ডিফারেন্স কত, 100 থেকে 5, এটা তোমার ডিফারেন্স কত, 100 থেকে 6, এই দুটো গুণ করলে হয় তোমার 30, এটার সাথে এটা যোগ করো অথবা এটার সাথে এটা যোগ করে তুমি লিখে দাও, 105-এর সাথে 6 যোগ করলে হয় তোমার কত, 111, এটাই তোমার গুণফল। একইভাবে দেখো 107 ইন্টু 108 যদি আমি করি, তাহলে 100 থেকে এটা 7 ডিফারেন্স, 100 থেকে এটা 8 ডিফারেন্স, 7 8 56, আচ্ছা হ্যাঁ 8 7 15, এটা তোমার অ্যান্সার। একইভাবে যদি তোমার 100-র কম সংখ্যা হয়, ধরো সাপোজ 100 কম সংখ্যা হলো যে 93 ইন্টু 94, তাহলে এটা 100 থেকে ডিফারেন্স কত দেখে নাও, এটা 100 থেকে ডিফারেন্স তোমার 7, এটা 100 থেকে ডিফারেন্স তোমার 6, 6 7 গুণ করলে হয় 42, 100 থেকে কম হয়েছে এখন দেখো, তাহলে যে কোনো একটা থেকে তুমি বিয়োগ করে নাও, 93 থেকে হলে 6 বিয়োগ করে লিখবে অথবা 94 থেকে 7 বিয়োগ করে লিখবে, তাহলে এখানে এটা কত হয় 87, এটার গুণফল এটাই। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, পপুলেশন অফ এ টাউন ইনক্রিজ
2.5% annually, but it decreased by 0.5% every year due to migration. What will be the percentage increase in 2 year? তাহলে এখানে একটা জিনিস ভেবে দেখো, এখানে বলেছে তোমার প্রত্যেক বছর কোনো একটা শহরের জনসংখ্যা 2.5% হারে বৃদ্ধি পায় এবং মাইগ্রেশন কারণবশত সেটা তোমার 0.5% হারে সেটা ডিক্রিজ হয়ে যায়। তাহলে প্রত্যেক বছর তোমার অ্যাকচুয়াল ইনক্রিজ কত হবে? এখানে 2.5% থেকে তুমি যদি 0.5% বিয়োগ করে না, তাহলে দেখো 2% হারে তোমার জনসংখ্যা বৃদ্ধি পাবে প্রত্যেক বছর। তাহলে জনসংখ্যা তোমার কত? আচ্ছা, তাহলে 2%। তাহলে 2% হলে পরবর্তী 2%, তাহলে 2 প্লাস 2 ইন্টু 2 ইন্টু 2/100 করলে কত হয় দেখো? 4 প্লাস 0.04 অর্থাৎ 4.04%। 4.04%। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, নারায়ণ স্পেন্ড 30% of his income on education, 50% of the remaining on food. He gives 1,000 as monthly rent and now has 1,800 left with him. What is his monthly income? তাহলে এখানে বলেছে যে নারায়ণ তোমার 30% খরচ করে থাকে এডুকেশন পারপাসের উপর, তারপর যে টাকাটা টিকে থাকে তার 50% খরচ করে থাকে সে খাবারের জন্য, তারপর সে 1,000 টাকা দেয় রুম রেন্টে এবং তারপরেও তার 1,800 টাকা বেঁচে থাকে। তাহলে এখন আমার কাছে জানতে চেয়েছে যে নারায়ণের তোমার মান্থলি ইনকাম কত। তাহলে এটা ধরে নাও যে এটা নারায়ণের তোমার মান্থলি ইনকাম, তাই না? 100% মান্থলি ইনকাম বলেছিলাম যে সম্পূর্ণ সব কিছু 100%। তাহলে এখান থেকে তুমি 30% কেটে বাদ দিয়ে দাও, যেটা তোমার এডুকেশন পারপাসে খরচ হয়। আচ্ছা, 30% খরচ করে দেওয়ার পর দেখো তার কাছে কত রয়েছে? 70%। 70% এর তোমার 50% সে খরচ করে থাকে ফুড পারপাসে। তাহলে 50% বলতে কত? 35% সে খরচ করে থাকে। তাহলে এই পার্টটা 30%, আচ্ছা 35%। তাহলে এই পার্টটা খরচ করে থাকে সে খাবারের জন্য, ফুডের জন্য, এটা তোমার এডুকেশনের জন্য। এরপর সে রুম রেন্ট দেয় 1,000 টাকা। মনে করলাম যে এই পার্টটা রুম রেন্ট 1,000 টাকা এবং এখানে তোমার 1,800 টাকা সেভিং। তাহলে মূলত টাকার জায়গাটা এটাই 2,800 টাকা, তাই না? আচ্ছা, এখানে দেখে নাও তাহলে কত পার্সেন্ট সে খরচ করেছে। এখানে 30 এবং এখানে 35, অর্থাৎ 65% খরচ সে করেছে এডুকেশন এবং ফুডের উপর তার ইনকামের সাপেক্ষে। তাহলে বাকি থাকে তার কাছে কত? 35% টাকা টিকে থাকে। তাহলে এই 35% টাকার মধ্যে তার 1,800 টাকা জমা হয়েছে এবং 1,000 টাকা সে তোমার দিয়েছে কোথায়? রুম রেন্টের সাপেক্ষে। তাহলে এই 35% হচ্ছে তোমার কত? 2,800 টাকা। তাহলে 100% সমান আমরা কত সেটা বার করে নেবো, তো তাহলে আমাদের ইনকাম বেরিয়ে যাবে দেখো, ইন্টু 100। আচ্ছা দেখো 5, 20, 7, 400, তাহলে এখানে দাঁড়িয়ে গেলো তোমার 8,000 টাকা। নারায়ণের তোমার মান্থলি ইনকাম 8,000 টাকা। পরবর্তী কি প্রশ্ন বলেছে দেখো, the price of rice fall by 20%, how much rice can be bought now with the money that was sufficient to buy 20 kg of rice previous yearly? তাহলে এখানে রাইসের প্রাইস তোমার 20% ফল করে গেছে। তাহলে এখন বলেছে যে আগে যে টাকাটাতে সে 20 কেজি রাইস কিনতো, তাহলে এখন ওই টাকাতে সে কত কেজি রাইস ক্রয় করবে, এটাই দেখান। তাহলে এখানে দেখো, তাহলে 20 কেজি রাইস সে ধরো 100% রেটের উপর থেকে কি কিনেছিল, প্রত্যেক 20 কেজি রাইস। দেখো আগের অঙ্কটা যেভাবে করেছিলাম ওইভাবেই এখানে জাস্ট আমরা সেক্ষেত্রে 100 ধরে নিয়েছিলাম। এখানে হচ্ছে 20 কেজি রাইস, সেটা রেট তোমার কত? 100 করে। এরপরে ধরো কত কেজি কিনবেন, যেখানে তার রেট তোমার 20% ডাউন হয়ে গেছে। 20% ডাউন বলতে কত? এখন তার রেট চলে এসছে 80-তে, তাই না? তাহলে দেখো 4, আচ্ছা এটা হয় 4 আর এটা হয় 25। তাহলে তোমার কত কিনবে? সে 25 কিনবে। যে টাকাটায় সে 20 কেজি পেয়ে যাচ্ছিল ওই টাকাটাতেই এখন সে 25 কেজি পেয়ে যাবে। এটাই তোমার অ্যান্সার। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, in an election between two candidates 75% of the vote cast their vote, out of which 2% of their vote were declared invalid. A candidate got 9261 vote which were 70% of the total valid vote. Find the total number of votes. আচ্ছা এখানে দুটো জিনিস দেখে নাও যে টোটাল ভোট বলতে তোমার গ্রামের মধ্যে
কি পরিমাণে ভোট তোমার ভোটার কার্ড রয়েছে। এক কথায় নর্মাল ভাষাতে ধরতে গেলে টোটাল ভোট বলতে গ্রামে তোমার কতজনের মধ্যে কতজনের ভোটার কার্ড রয়েছে, সেগুলি হচ্ছে তোমার টোটাল ভোট। আচ্ছা, পোলিং বা কাস্টিং ভোট কোনগুলোকে বলা হয় না, ওই যে সমস্ত ব্যক্তি যাদের ভোটার কার্ড রয়েছে তারা কতজন গিয়ে সেখানে ভোট দিয়েছে, তাদের নাম্বারটা হচ্ছে কি পোলিং ভোট বা কাস্টিং ভোট। আচ্ছা, এই তাদের মধ্যে কিছুজন থেকে থাকে যারা ভুলভাল জায়গাতে ভোট দিয়ে দেয়, তাহলে সেখান থেকে কিছু ভোট তোমার বাদ দিয়ে দেওয়া হয়, যেগুলোকে বলা হয় তোমার ইনভ্যালিড ভোট। তারপর সেখান থেকে ভ্যালিড ভোট বার করানো হয় এবং এই ভ্যালিড ভোটের ওপর থেকে কিন্তু তোমার জয় পরাজয় নির্ণয় করা হয়। তাহলে এখানে বলেছে দেখো টোটাল ভোট তোমাকে বার করতে বলেছে কোনো একটা অ্যাসেম্বলি। তাহলে এখানে আমরা ধরে নিলাম যে তোমার টোটাল ভোট এর কতজন ভোট দিয়েছে, 70% ভোট দিয়েছে, অর্থাৎ এর 75% আমাকে বার করে নিতে হবে। এর 75% ভোট দিয়েছে, তাহলে এর 75%, এ ইন্টু 75/100। আচ্ছা, এই ভোটের 2% তোমার কি ইনভ্যালিড। আচ্ছা, 2% যদি ইনভ্যালিড হয় আমাকে কিন্তু সবসময় বার করে নিতে হবে কার উপর, সবসময় ভ্যালিড ভোট বার করে নিতে হবে। তাহলে এখানে দেখো তোমার 2% যদি ইনভ্যালিড হয় তাহলে ভ্যালিড ভোট কত, 98%। তাহলে এর 98%, তাহলে এতটা পর্যন্ত আমরা ভ্যালিড ভোট পেয়ে গেলাম। আচ্ছা, এখানে উইনিং ক্যান্ডিডেট বলেছে তোমার 75%, অর্থাৎ একজন পেয়েছে তোমার 75% ভোট। তাহলে ভ্যালিড ভোটের যদি 75% বার করে নিই তাহলেই তোমার সেটা উইনিং ক্যান্ডিডেটের ভোট। তাহলে দেখো তার মান দেওয়াই রয়েছে 9261। আচ্ছা, কাটাকুটি করো, দেখো 3 4 3 4। আচ্ছা, এটা 2 দিয়ে কাটলে হয় 49, এটা হয় 2। আচ্ছা, 9 দিয়ে ওটাকে কাটো, 9 কে 9 0, 9 2 18, 8 9 81, 729। আচ্ছা, 7 দিয়ে কাটো, 7 7 49, 7 1 7, 4 7 28, 4 7 28, 8 থেকে যেতে আমার কত 7 49, 7 7 49, আবার 7 দিয়ে কাটো, এটা হয় তোমার 21। আচ্ছা, তাহলে এরপর গুণ করে দেখো, তাহলে এ সমান দেখো বেরিয়ে যায়, এই নিচে রয়েছে কত 4 2 8, 800, 800 ইন্টু 21 ইন্টু 800, তাহলে এটা হয় তোমার কত 16,800। এটাই তোমার অ্যান্সার। ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আবার এই ধরনের অসাধারণ সমাধান পেতে আমাদের সাথে জুড়ে থাকো। ভালো থাকবে। গড ব্লেস ইউ অল।